হাই বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। দেখো বন্ধুরা, আজ রান্নার জন্য প্রথমে মাছ দিয়ে শুরু করলাম। দু রকমের মাছ রেখেছিল সকালে। আর প্রথমে এদিকে বসিয়ে দিলাম বেগুন ভাজা। বেগুনগুলো প্রথমে ভেজে নেব। আর এদিকে মসুর ডালও রান্না হয়ে গেছে, ভাতও রান্না হয়ে গেছে। শীতের সকালে একটু বেগুন ভাজা না হলে ভালো লাগে না, তাই একটু বেগুন ভেজে নিলাম। তারপরে এখন কালীবাউস মাছটা প্রথমে রান্না করে নেব। দেখো বন্ধুরা, মাছটা কেটে নিলাম। এদিকে মাছ ভাজার জন্য বসিয়ে দিলাম। আর আমি তো রুটি আলু দিয়ে মাছ রান্না করি, আলু দিয়ে মাছটা রান্না করব। এদিকে মশলা কষিয়ে বসিয়ে দিলাম। নতুন বন্ধুরা অবশ্যই ভালোবাসা দিয়ে যেও, ভালোবাসা দিয়ে পাশে থাকো। আমিও তোমাদের পাশে থাকবো সব সময়। দেখো বন্ধুরা, আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে। এবার অল্প ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম মাছের ঝোলটা। এই কালীবাউস মাছটা ছোটো হলেও কিন্তু অন্য মাছের তুলনায় এর স্বাদটা অনেকটাই বেশি। দেখো বন্ধুরা, তারপর একটু টমেটোর টক রান্না করে নিলাম। টকটা প্রায় হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, টকটা নামিয়ে নিলাম। তারপর রান্না করার জন্য নিলাম কয়েকটি সিম, কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে কড়াইতে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর বেশি করে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। অনেকগুলো সিম গড়েছিল, তাই ভাবলাম একটু ভাজা ভাজা করে নিই, তাহলে খেয়ে নেব। প্রতিদিনের সবজি তো একই রকম থাকে না, তাই একটু আলাদাভাবে কেটে অন্যরকমভাবে একটু করে খাওয়ার চেষ্টা, আর কিছুই নেই। এগুলো একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। প্রতিদিনই বন্ধুরা সবের ঘরেতেই সবজিও রান্না করতে হয়, আবার মাছও রান্না করতে হয়। মাছ না হলেও চলে না, আবার মাছ খেতে খেতেও ভালো লাগে না। সবজি মাছ দুটোই লাগে। দেখো বন্ধুরা, আমার সিমগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আবার অল্প ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর সব শেষে নিলাম পুঁটি মাছগুলো। পুঁটি মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নিলাম। এবার হালকা করে একটু মাছগুলো ভেজে নেব। এখন পুঁটি মাছের ঝাল একটু রান্না করব। পুঁটি মাছগুলো দেখতে ভীষণ ভালো লেগেছিল, তাই অল্প কয়টা রেখেছিলাম। দেখো বন্ধুরা, মাছগুলো ভেজে কড়াইতে দিয়ে দিলাম বেশি করে একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হতে বন্ধুরা দিয়ে দিলাম বেটে রাখা মশলা, শুকনো লঙ্কা, রসুন আর পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওর থেকে। নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। তারপর নামিয়ে নেব। একটু শুকনো শুকনো করে রান্না করব, তাহলে খেতে ভালো লাগবে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার রান্না প্রায় হয়ে এসেছে। এবার অল্প ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নাগুলো কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা। আর ভালোবাসা দিয়ে এভাবেই পাশে থেকো। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।